ঝুরঝুরে পোলাও, এটা আমি করেছি। এটা চিকেন রোস্ট আপু করেছে এটা। আর এখানে লাল লাল ঝাল ঝাল মাটন কষা, এটাও আপু রান্না করেছে। আর এখানে একটা সামুদ্রিক মাছের ফ্রাই ছিল, যেটা নুবিয়াল আপা কিনে এনেছে। আর এখানে বেগুন ভাজি, এখানে আমাদের সালাদ। কি পরিমাণ এনার্জি থাকলে মানুষ সারাদিন ডিউটি করে এসে রাত 10টা পর্যন্ত ধৈর্য ধরে রান্না করতে পারে, আমরা তার জলজ্যান্ত উদাহরণ। হুট করে কোথা থেকে যে এত ধৈর্য চলে এসেছে কে জানে। তো চিকেন রোস্টের জন্য প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে উঠায় রাখা হলো। এরপর এই চিকেনগুলোকে হচ্ছে প্রথমে একটু লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছিল আধা ঘন্টা মতো। তারপর একটুখানি হচ্ছে মরিচের গুঁড়া মিক্সড করে সুন্দর করে এপিট ওপিট করে ফ্রাই করে নেবে। আমি কখনো হচ্ছে রোস্ট রান্না করি নাই, এটা আপু করেছে। আপুর কাছে আমি খেতে চেয়েছিলাম, তো আপু বলেছিল খাওয়াবে, আজকেই খাওয়ালো। অনেক মজা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে দেখতে। তো রান্নার জন্য প্রথমে হচ্ছে পেঁয়াজ সুন্দর করে ভাজি করে নেবে। এরপরে একটু লবণ পরিমাণ মতো, একটু না সরি, তারপর দারচিনি আর যেই বড় এলাচ আছে না, সেই বড় এলাচ, তারপর হচ্ছে লবঙ্গ আর এমনি ছোট যে এলাচ থাকে সেগুলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে যে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ বাটা। আমরা কাঁচামরিচ ইউজ করেছি, আর হচ্ছে কালারের জন্য মরিচের গুঁড়া দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া। তারপর এই যে আর একটু তেজপাতা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর কাজু বাদাম আর হচ্ছে চীনা বাদাম একসঙ্গে সুন্দর করে বেটে সেই বাটাটা হচ্ছে মশলার ভিতরে অ্যাড করে দিয়েছে। তারপর আবার সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর একটু জল দিয়ে হচ্ছে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপর এটা হচ্ছে টক দই ছিল না আমাদের, গুঁড়া দুধ দিয়ে আপু যেন কীভাবে টক দই করেছে একটু, সেটা দিয়েছে। এটা দিয়ে সুন্দর করে জাল দিয়ে নিতে হবে। তারপর এই যে বলক উঠলে এখানে হচ্ছে রোস্টের যেই মশলা পাওয়া যায় সেই মশলা থেকে মশলা অ্যাড করেছে, পরিমাণ মতো দিয়ে নিতে হবে। আমাদের যতটুকু প্রয়োজন হয়েছে আমরা দিয়েছি। আর তারপর আরেকটু হচ্ছে গুঁড়া দুধ দিয়েছে। আর এই যে এত সুন্দর কালার দেখছেন, শুকনো মরিচের গুঁড়া দিয়েছে এই জন্য। আর সুন্দর করে মশলা কষানো হয়ে গেলে এই যে ফ্রাই করা যে চিকেনগুলো ছিল সেগুলো অ্যাড করে দিয়েছে। তারপর কাঁচামরিচ দিয়েছে, যেটার জন্য গন্ধটা সুন্দর আসবে এই যে। আর এই টমেটো সসটা আমাদের হচ্ছে কষানোর সময় দেওয়া উচিত ছিল, কিন্তু পরে দিয়েছে। আর এখানে হচ্ছে মাটন কষার জন্য প্রথমে তেল গরম করে তার ভিতরে দারচিনি এলাচ দিয়ে, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছে, তারপর কাঁচামরিচ, আমরা কাঁচামরিচই ইউজ করেছি, আর তেজপাতা দিয়েছে। এটাও হচ্ছে আপু করেছে। আমি মাংস তেমন একটা ভালো রান্না করতে পারি না, তো আপুকে বলেছিলাম আপু আপনি করেন। আর তারপরে যে যত ধরনের মশলা বাটা আছে, আর কী বলবো, রসুন বাটা, আদা বাটা, একটু পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে গুঁড়া মশলার মধ্যে এই যে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, তারপর জিরা গুঁড়াও দেওয়া হয়েছে, জিরা বাটাও দেওয়া হয়েছে, আর হচ্ছে লবণ পরিমাণ মতো। সব কিছু দিয়ে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। সব কিছু আসলে আমরা ওইভাবে ক্লিপ নিতে পারি নাই। আর এই যে খাসির মাংসটা অ্যাড করা হচ্ছে, মাংসটা আমি পরিষ্কার করেছিলাম। সুন্দর করে কষাতে হবে, ঠিক আছে? আমি পারি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম। আর এই যে আমাদের নুবিয়াল আপা বলে আপা ভিডিও করেন, আমি একটু নাড়ি। তো আমি বললাম আচ্ছা আপা নাড়েন, আমি করতেছি ভিডিও। আর এই যে আমাদের মাটন কষা চলছে। তারপর অনেকক্ষণ কষানো হলে আলু আর হচ্ছে রসুন, আস্ত রসুন, যেটা গোটা রসুন, আমি গোটা রসুন অনেক ভালো খাই মাংসের ভিতরে। আর আলুটাও অনেক পছন্দ আমার, আমি যে কোনো তরকারিতে আলু পছন্দ করি। তারপর আলু আর রসুন দিয়ে সুন্দর করে হচ্ছে কষাতে হবে। আর অনেকক্ষণ কষানোর পরে আমরা হচ্ছে এটা রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম। আর আমি পোলাও করেছিলাম। পোলাওর জন্য প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। তারপর যেটাতে রান্না করবেন সেখানে তেল দিবেন পরিমাণ মতো। আমি সরিষার তেল ইউজ করেছি।
আর এখানে তেজপাতা, আর ফোড়নের জন্য হচ্ছে এলাচ, দারচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়েছি, আর একটু জিরা দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি। আমি কখনোই রান্না করিনি পোলাও, আজকে প্রথম। তো প্রথম হিসাবে অনেক ভালো হয়েছে, দেখেন পুরো ঝরঝরা হয়েছে। এখানে একটু লবণ, আর এ পাশে হচ্ছে বেগুনও ভাজি হচ্ছিল। আর এই যে চাল আগে থেকে ধুয়ে হচ্ছে জলটা আমরা ঝরিয়ে নিয়েছি, সুন্দর ঝরঝরা যাতে হয় এই কারণে। তারপর এটা হচ্ছে সুন্দর করে ভাজি করতে হবে, ভাজি করতে হবে। আমাদের এত পরিমাণ ক্ষুধা লেগেছিল, আর এই যে কিশমিশও অ্যাড করেছি, তারপর এই যে চিনি অ্যাড করেছি। একটা মজার বিষয় কি জানেন, দুধও অ্যাড করলাম। আমি হচ্ছে চিনির বয়াম আনতে যেয়ে লবণের বয়াম নিয়ে চলে আসছি। এবার যখন চিনি দিতে যাব তখন আপুকে বলি, কি আপু, আমি যে লবণের বয়াম নিয়ে আসলাম, এখন আমি যদি মুঠো ভর্তি করে চিনির বদলে লবণ ছড়িয়ে দিতাম তাহলে আমাদের কী হতো। আচ্ছা, যাই হোক। তারপর হচ্ছে যতটুকু পরিমাণ চাল নিয়েছি তার হচ্ছে দ্বিগুণ জল দিছি, ঠিক আছে। জলটা আমি আগেই গরম বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমাদের সেই সামুদ্রিক মাছটা ফ্রাই হচ্ছে, আর পাশে আমাদের শেষ। আর এই যে আমাদের খাওয়া। আমাদের পোলাওটা এত সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরা। রোস্টটাও মজা হয়েছে।